আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এর আগের ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আমি ফটোশপের কোন টুলসটা নিয়ে কথা বলবো। আজকে বলবো হচ্ছে লেসো টুল। এই লেসো টুলের কাজ কিভাবে কাজ করে এই টুলটা নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো। এর আগে আপনারা আমাকে জানাবেন আমার আগের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কোনো ভিডিও দেখার সময় আপনারা স্কিপ করে ভিডিও দেখবেন না। যদি স্কিপ করে ভিডিও দেখেন তাহলে আপনারা ভিডিও কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। এখন আমি আমার ফাইল থেকে যে কোনো একটা ছবি নিব। এই যে একটা ফ্লাওয়ারের ছবি নিলাম। দেখুন ছবিটাকে এখন আমি যে আইকনগুলো একটু ড্র্যাগ করে বড় করে নিলাম। এটা আপনি কিবোর্ডের শিফট চেপে ধরে মাউসের রাইট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করলে চতুর্পাশে সমান করে বড় হয়ে যাবে। মাউসের হোয়াইলটাকে স্ক্রল করলে এই যে এটা জুম হয়ে যাবে, অটোমেটিক্যালি জুম হয়ে যাবে। এখন আমি লেসো টুলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটা ক্লিক করে ধরে রেখে যে আমি আমার ফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে ওগুলার একদম কর্নার বরাবর আমি ড্র্যাগ করছি। দেখুন আমি একদম স্লোলি ড্র্যাগ করছি। আপনারা আরও কাজ করার সময় জুম করে করবেন। সবসময় কাজ করার জন্য চেষ্টা করবেন জুম করে কাজটা করার জন্য। জুম করে যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলো আরো পারফেক্ট হবে। যে এখন দেখুন আমি ছবিটাকে একটু উপরে নিয়ে গেলাম, তখনও কিন্তু আমি মাউসের রাইট বাটনটা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস বারটাকে চেপে ধরে তারপর একটু হালকা করে উপরে তুলে দিলাম। এতে করে আমার সিলেকশনটা নষ্ট হয়ে যায়নি। এভাবে দেখুন আমি আমার পুরা ফ্লাওয়ারটার যে পাপড়িগুলো আছে ওগুলো সবগুলো আস্তে আস্তে সিলেকশন করতেছি। এখানে দেখুন আমি কিছু অংশ আবার ফ্লাওয়ার থেকে একটু বাড়তে রাখতেছি। এটারও কাজ আছে, এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য এক্সট্রা করে বাড়তি অংশটা নিচ্ছি, যাতে করে কখনো যদি আপনাদের কাজ করার সময় এরকম প্রয়োজনীয় অংশ থেকে বাইরে বাড়তি কিছু অংশ চলে আসে তাহলে এটা কীভাবে ডিলিট করবেন সেটা দেখানোর জন্য। দেখুন এখন আমি যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে স্টার্ট করছিলাম ওই অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু আমি শেষ করছি। ওটার সাথে মিলিয়ে দেওয়ার পরে আমার দেখুন একটা সিলেকশনের পাত চলে আসছে। এখন আমার কাছে যে ফ্লাওয়ার থেকে এক্সট্রা বাড়তি অংশটা আসছে ওটাকে আমি মাইনাস করব। মাইনাস করার জন্য সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন টুলে ক্লিক করছি। এটাতে ক্লিক করে আমি আবার নতুন করে যে আমার পাপড়ি বরাবর আমি ড্র্যাগ করতেছি। ড্র করে নিচ্ছে। ড্র করার পরে হচ্ছে আপনার এক্সট্রা যে অংশটা আমার বাড়তি ছিল ওটা আমার থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি এখানে একটু দেখুন ফ্লাওয়ারের মধ্যে চলে আসছে। এখন আমাকে অ্যাড করতে হবে। অ্যাড টু সিলেকশন টুলে ক্লিক করে আমি এখন আবার পাপড়িটাকে একটু ড্র করব যতটুকু আমার প্রয়োজন হয়। এটা আমি উপর দিয়ে বাড়তি করে তারপর বাড়তি হয়ে গেছে। আবার সেম ক্যাটাগরিতে যে দেখুন যেটা আমার এক্সট্রা অংশ ছিল আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। এখন আবার এখানে দেখুন একটু সবুজ অংশটা বাড়তি হয়ে গেছে। আমি আবার মাইনাস সাবকন্ট্রাক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি ওটাকে আবার পাপড়িটাকে ক্রিয়েট করে দেখুন সমান করে হয়ে গেছে। এরকম করে আপনারা যদি প্রত্যেকটা কাজ স্লোলি আর জুম করে করে করেন তাহলে অনেকটা কাজ আপনার পারফেক্ট হয়ে যাবে। আমি এখন পারফেক্ট করে করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, যার জন্য আমি এরকম করে দেখিয়ে দিলাম। সিলেকশন করার পর এখন আমার আমার লেয়ারটাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করার পর আমার আইকনটা চলে যাবে। এবার আমার এটা নর্মাল লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমি ডিলিট অপশন কিবোর্ড থেকে ডিলিট অপশনটা ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা ডিলিট হয়ে গেছে। এরপর আমি ছবিটাকে কপি করব। Ctrl+C দিলেও কপি হয়ে যাবে, আবার এডিট থেকে কপিতে ক্লিক করলেও কপি হয়ে যাবে। এখন আমি নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে এখানে ছবিটা পেস্ট করে দিলাম। আমার ছবিটা বিশাল আকার দেখাচ্ছে। এটাকে ছোটো করার জন্য আমি এডিট থেকে আবার ফ্রি ট্রান্সফর্মে চলে যাব, অথবা Ctrl+T দিলে হয়ে যাবে। দেখুন এখন আমি এটাকে ছোটো করে নিব আমার প্রয়োজন অনুযায়ী। ছোটো করে নিলাম, দেখছেন ছোটো হয়ে গেছে। যে কোনো কিছু ছোটো করার জন্য Ctrl+T দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে ছোটো করতে পারবেন যে কোনো ইমেজকে। এবার এইটার ছবিটা আচ্ছা এটা থাক। এটার পর আমি আপনাদেরকে আরেকটা ছবি করে দেখাবো। এটা কপি করে যে বললাম কপি করলাম, অনেকগুলো ফ্লাওয়ার হয়ে গেছে। চাইলে আমি আমার ইচ্ছা মতো এবার আমি যে কোনো একটা ডিজাইন করতে পারি ফ্লাওয়ারগুলোকে বড় ছোটো রেখে। এখন আমি আমার আগের পেজ মানে ফ্লাওয়ার যে পেজটাতে আছে ওই পেজটাতে চলে যাব। এখন এখানে দেখুন সিলেকশনটাকে ডিলিট করার জন্য আমি Ctrl+D দিলেই আমার সিলেকশনটা ডিলিট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো লেসো টুলের দ্বিতীয় অপশন, পলিগনাল লেসো টুল। এই টুলটা মূলত কাজ করা হচ্ছে আপনার এই যে
কর্নার, তারপরে স্ট্রেট লাইন ক্রিয়েট করাতে দেখুন এটা সোজা যখন ক্লিক করছে এটা কিন্তু আগেরটার মতো, আগেরটা আমার একদম ফ্লাওয়ারের যে কোনাগুলো ছিল ফ্লাওয়ার অনুযায়ী হয়ে গেছিলো, কিন্তু এটা হচ্ছে স্ট্রেট লাইন ক্রিয়েট করবে। এটা কোনো আঁকা বাঁকা ছোটো কোনো ক্লিপে যাবে না। দেখুন কালার সিলেকশনটার মধ্যে ডিলেট ক্লিক করার সাথে সাথে পাপড়ির যে অংশের মধ্যে সিলেকশনটা পড়ছে ওটা ডিলিট হয়েছে, কিন্তু অন্য কোনো লাইন ক্রিয়েট হয় নাই। এটা দিয়ে আপনি কর্নার লাইন ক্রিয়েট করতে পারবেন কোনো বিল্ডিংয়ের অথবা চারকোনা কোনো জিনিসের, মানে স্ট্রেট লাইন যেগুলো আছে দেখুন, মানে কোনা কোনা অথবা কর্নার ওগুলাই আপনি ক্রিয়েট করবেন। এখন আমি ল্যাসো টুলের 3 নাম্বার অপশন যেটাকে বলা হয় ম্যাগনেটিক ল্যাসো টুল নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করে। একটা চুম্বক যখন যেরকম একটা চুম্বক আরেকটা চুম্বককে টানে, সেম এটা আমি যেখান থেকে ডিরেকশন দিব ওইখান থেকেই প্রতিটা শেপ যেরকম আছে ওইরকম করে এটা নিজে নিজেই ধরে নিবে ম্যাগনেটের মতো করে। যে দেখুন অটোমেটিক্যালি নিজে থেকে সিলেকশনটা হয়ে যাবে। আমি আমার মাউসটাকে নাড়াচ্ছি, কোনো রাইট বাটন লেফট বাটন ক্লিক করিনি, জাস্ট শুধুমাত্র শেপ অনুযায়ী ফ্লাওয়ারের শেপ অনুযায়ী আমি হালকা হালকা একটু ড্র্যাগ করতেছি। এটা নিজ দায়িত্বে ম্যাজিক্যাল টুল দিয়ে পাপড়ির শেপগুলোকে ম্যাগনেটের মতো ধরে ফেলতেছে। কিন্তু প্রত্যেকটা টুলের বেলায় সেম, যে পয়েন্টটা থেকে আপনি শুরু করবেন ওই পয়েন্টে গিয়ে আপনাকে শেষ করতে হবে। ম্যাগনেটিক লেসো টুলটাও সেম, আমি যে পয়েন্টটা থেকে শুরু করবো ওইটাতেই শেষ করতে হবে আমাকে। এই যে ম্যাগনেট টুল দিয়ে কাজ করলে হচ্ছে আপনার অন্য কোনো অবজেক্ট আসবে না। দেন কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেছে, আর কন্ট্রোল জেড আবার আন্ডু হয়ে গেছে। এখন আমি ম্যাজিক্যাল টুল দিয়ে যে ফ্লাওয়ারটা ড্র করছি ওটা আমি কপি করে আমার আগের পেজটাতে নিয়ে আসব। আগে আমি আপনাদেরকে বলছি, এখানে আমি একটা মানে এই ফ্লাওয়ারটা রেখে দিছি, এখানে একটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে পার্থক্যটা দেখুন। আমি লেস টুল দিয়ে কাজ করছি তখন পারফেক্টলিভাবে আমার ফুলটা ড্র হয় নাই, সবুজের কিছু কিছু অংশ আমার কাছে চলে আসছে, কিন্তু সেম কাজটা যখন আমি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে করলাম তখন দেখুন আমার কাছে কোনো সবুজের অংশ আসে নাই। ইজিলি আমার ফ্লাওয়ারটা একদম স্মুথ একটা ফ্লাওয়ার চলে আসছে। ফ্লাওয়ারগুলোকে একটা একটা করে কপি করে আমি পেস্ট করে দিলাম। দেখুন অনেকগুলা ফ্লাওয়ার হয়ে গেছে। এভাবে আপনি কাজটা করতে পারবেন, ইজিলি কাজগুলো করা যাবে এই লেসো টুল দিয়ে। কপি করার কাজ, কোনো একটা অংশ একটা ছবিতে কোনো একটা অংশ বাদ দেওয়ার কাজ, এই কাজগুলো হচ্ছে এই লেসো টুল দিয়ে করা হয়। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। আর হচ্ছে আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন, তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের যদি উপকার আসে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা এখন যে আমাকে উৎসাহটা দিচ্ছেন ওটার কারণে আমি নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাচ্ছি। সো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আবার আমার ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।